এদিকে সন্দেশখালীতেও ভালো ভোট হয়েছে বলেই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এবং শুধু তাই নয়, এই খবরের দিকে এবং এই মন্তব্যের দিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে শিলিগুড়ি। আপনাদের প্রত্যেকের মনে রয়েছে শিলিগুড়ি পুরসভা এবং সেখানে বিষাক্ত জল বারণ করা হয়েছিল পুরসভার তরফ থেকে। তবে সেই সমস্যার সমাধান কিন্তু মিটেছে, তেষ্টা মিটছে শিলিগুড়ির। 5 দিনের মাথায় মিটছে শিলিগুড়ির পানীয় জলের সংকট। আজ থেকেই ঘরে ঘরে তিস্তার পরিশ্রুত জল সরবরাহ শিলিগুড়ি পুরসভার। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি পার্থ। আজ থেকে এই সমস্যা কিন্তু একেবারেই মিটে যাচ্ছে, অর্থাৎ মিটতে চলেছে। কতটা খুশি শিলিগুড়িবাসী? দেখো, গত 4 দিন ধরে যে জলকষ্ট ছিল গোটা শহর, কারণ আমরা জানি যে যেহেতু তিস্তার বাঁধে মেরামতি সংস্কারের কাজ চলছিল, সেজন্য কিন্তু জল সরবরাহ তিস্তার পরিবর্তে মনোনন্দিত জল সরবরাহ করছিল পুরসভা। এবং টানা প্রায় 18 থেকে 19 দিন সেই জল পান করার পর গত বুধবার জানি বৃহস্পতিবার থেকে এই জল বন্ধ, কেননা সেই জলে ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি রয়েছে। স্বাভাবিকভাবেই টানা 4 দিন তীব্র জলকষ্টে ভোগে গোটা শহর। জল কিনে মানুষকে খেতে হয়। এবং আজ কিন্তু সকাল 10টা নাগাদ তিস্তা থেকে, অর্থাৎ পুরনো প্রক্রিয়া তিস্তা থেকে জল এসে পৌঁছায় ফুলবাড়ির যে ট্রিটমেন্ট প্ল্যান রয়েছে সেখানে। এবং পিএইচই দপ্তর তারা পুরসভাকে সার্টিফিকেট দিয়েছে যে এই জল আজ থেকে পান করার পক্ষে যোগ্য হবে। এবং সেই মতোই কিন্তু পুরসভা ঠিক করে যে আজ বিকেলবেলা কিছুক্ষণের মধ্যেই জল সরবরাহ করবে পুরসভা। এবং ইতিমধ্যে শহরে মাইকিংও করছে পুরসভা যে এই জল কষ্ট থেকে মুক্তি পেল শিলিগুড়ি এবং সাহিত্যে গোটা শহর। তো বটেই খুশি কিন্তু স্থানীয় বাসিন্দারা। বেশ, আমরা মহানন্দার যে জল ছিল কানেলে, সেটা আমরা বন্ধ করে ড্রাই করে দিই এবং এই জলটা চার্জ হয় এবং এই জলে একটু হাই ক্লোরিন দিয়ে এরা পাঠিয়েছে। এবং আমাদের যে সার্টিফিকেশন তারা দিয়েছে তাতে আজকে বিকেল বেলা থেকে ইভিনিং থেকে তিস্তার এই জল মানুষ সব কিছু কাজের জন্য এই জল তারা ব্যবহার করতে পারবে। সন্দেশখালীর দিকে, কারণ সেখানে পুরাতন সরবেরিয়া বাজার এবং সেখানে তল্লাশি অভিযান শুরু করলো পুলিশ। ভুঁইয়াপাড়ার অমর ভুঁইয়া ওরফে গোড়ার বাড়িতে পৌঁছলো পুলিশের টিম। সরাসরি সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। নাকি আমার হাজবেন্ড নাকি কোথায় মার্ডার করেছে, তোমার বম করেছে, এইসব করছে, এইসব উল্টো পাল্টা করছে। আরে ওকে গ্রাম থেকে বেরোতে, ওকে তো বেরোতে দিচ্ছে না, তো ওই সব কাজ করছে না। আর এনাদের জানা উচিত, না জানা এদের জানা উচিত, মানে এদের জানা উচিত যে অত্যাচার আমাদের উপরে হচ্ছে। এগুলো আপনারা জানেন, আমাদের মা বোনটা আমরা একটু সেফ নাই এখানে, আমরা সেফ নাই। আমরা যে কাল রাতের বেলা কাল রাতের বেলা আমরা সারাটা রাত ঘুমোতে পারিনি, চোখের পাতা এক করতে পারিনি, চোখ দেয়নি আমরা। মানে আমার স্বামী তো ওলা উবেরে গাড়ি চালায়, আমার হাজবেন্ড। ঠিক আছে, ও আমরা কর্ম করে খাই, আমরা কলকাতায় কর্ম করে খাই। আমরা এসেছি, আমি কালকে আমরা ঢুকেছি, ঠিক আছে। তার মধ্যে এরকম হচ্ছে কেন? এর উপরে এর উপরে পুরো গোটা গ্রামের মানুষটাও এর উপরে ভরসা করে কেন? আমাদের এতটাই অত্যাচার হয়েছে, আমাদের এতটাই। আপনারা শুনলেন পরিবারের সদস্যের বক্তব্য। ভুঁইয়াপাড়ার অমর ভুঁইয়া ওরফে গোড়ার বাড়িতে পুলিশের টিম। বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় পুরাতন সরবেরিয়া বাজার, সেখানে পুলিশের অভিযান শুরু হয়েছে। ধরপাকড় এবং দুপুরবেলায়, আজ দুপুর 2টোয় যখন প্রথম অভিযান শুরু করে পুলিশ কর্মীরা, পুলিশ অফিসাররা, সেখানে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, উত্তপ্ত হয় নতুন করে উত্তেজনা। রাজবাড়ির আগরহাটি, সেখানে আমরা দেখেছিলাম উত্তপ্ত পরিস্থিতি। এই মুহূর্তে পুরাতন সরবেরিয়া বাজার, সেখানকার ছবি, এবং সেখানে অমর ভুঁইয়া ওরফে গোড়ার বাড়িতে পৌঁছায় পুলিশের টিম। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জিয়াউল। আমরা দেখতে পাচ্ছি পুলিশ অভিযান শুরু করেছে এবং অমর ভুঁইয়া ওরফে গোড়ার বাড়িতে পৌঁছেছে পুলিশের টিম। দেখো, এই মুহূর্তে পুলিশের এক বিশাল বাহিনী অমর ভুঁইয়া ওরফে গোড়া তার বাড়িতে এসছেন। তার বাড়িতে এই মুহূর্তে পুলিশি তল্লাশি অভিযান করে পুলিশ কিন্তু তাকে যে খোঁজ করছিল, তার পরিবারের পক্ষ থেকে বলা হয় তিনি বাড়িতে নেই। অর্থাৎ তার পরিবারের পক্ষ থেকে কখনো বলা হয় তিনি দীর্ঘদিন বাড়ির বাইরে ছিলেন, কখনো বলছেন 9 বছর বাইরে ছিলেন। কিন্তু পুলিশ সূত্রে যেটা খবর, এই যে ভোটের দিন বোমাবাজির ঘটনা ঘটে, ফলে তারপরেও তার আগেও যে অশান্ত হয়েছিল এলাকা, শান্ত এলাকা অশান্ত করা হয়েছিল এবং এর সঙ্গে এই
ভুইয়া অর্থাৎ তিনি সরাসরি যুক্ত রয়েছে এবং তিনি কোথায় রয়েছেন তার খোঁজেই কিন্তু আজকের পুলিশ তার বাড়িতে আসে। কিন্তু পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে প্রথমে রাজি না হলেও পরবর্তীকালে তারা বলেন যে তিনি বাড়িতে নেই, তিনি এলাকায় নেই, অশান্তির সঙ্গে তিনি যুক্ত নয়। এবং এটা পরিবার এটাও বলছে যে একসময় শেখ শাহজাহানের সঙ্গে রাজনৈতিক দল করতেন, কিন্তু শাহজাহানের বাহিনীর দ্বারায় তিনি আক্রান্ত, হামলা হয়েছে, তার উপরে মারধর খাওয়া হয়েছে, ফলে তিনি এলাকায় থাকেন না। তিনি এখন ওলা গাড়ি চালান কলকাতায় এবং তিনি প্রায় মাসে একবার করে বাড়িতে আসেন, এমনটাও কিন্তু তারা পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং তিনি এই মুহূর্তে বাড়িতে নেই এবং গতকাল যে বোমাবাজির ঘটনা, বুথ দখলের মতন ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু তিনি এই ঘটনার সঙ্গে কোনো রকম ভাবে যুক্ত ছিলেন না। কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে আজকে তার বাড়িতে তল্লাশি অভিযানে স্পষ্ট করে দেওয়া হয় যে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত এবং তাকে ধরার জন্যই মূলত এই গতকাল যে অশান্ত হয়েছে, বোমাবাজির ঘটনা ঘটেছে, এমনটা অভিযোগ করছিল বিভিন্ন পক্ষ থেকে, পুলিশের বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল। ফলে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত, এই বোমাবাজি ঘটনার সঙ্গে যুক্ত। কিন্তু তার পরিবার কখনো দাবি করছেন তারা তৃণমূল করছেন, এখন ভুইয়া পাড়ার অময় ভুইয়া ওরফে গোড়ার বাড়িতে পুলিশের টিম পৌঁছেছে। আমাদের সঙ্গে রয়েছে আরেক প্রতিনিধি অমিত। গোড়ার বাড়িতে পুলিশের টিম, যদিও এই অময় ভুইয়া ওরফে গোড়া বাড়িতে নেই বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা, কিন্তু জানতে চাইবো এই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ পুলিশের কাছে, কোনো আলাদা করে রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা এই ব্যক্তির। দেখো, অময় ভুইয়া ওরফে গোড়া, যার বাড়িতে পুলিশের তরফে তল্লাশি অভিযান চালানো হয় এবং তিনি বাড়িতে না থাকার কারণে পুলিশ এই মুহূর্তে ভুইয়া পাড়া দিয়ে কিন্তু কার্যত ফিরে আছেন। তবে তো জানিয়ে রাখবো, এই অময় ভুইয়া ওরফে গোড়া, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পুলিশের কাছে রয়েছে এবং এমনকি বেশ কিছু মামলার ক্ষেত্রে এফআইআর নেম হচ্ছে অময় ভুইয়া ওরফে গোড়া। এবং এর রাজনৈতিক পরিচয় বলতে একটা সময় তৃণমূল কংগ্রেস করতেন এবং বর্তমানে তিনি এই বিজেপির কর্মী বলেই কিন্তু এলাকায় পরিচিত এবং তার পরিবারের তরফেও দাবি করা হচ্ছে অময় বিজেপির সঙ্গে যুক্ত। সাম্প্রতিককালে বিগত কয়েকদিন ধরে যে সমস্ত অশান্তির ঘটনা ঘটেছে সন্দেশখালী এবং নাজার থানার এলাকায়, সে সমস্ত গন্ডগোলের নেপথ্যে অময় এবং সাধন রঞ্জিতের ভূমিকা রয়েছে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে পুলিশের তরফে। সেক্ষেত্রে আমরা দেখলাম এর আগে সাধন রঞ্জিতের খোঁজে তল্লাশি অভিযান চালানো হয় এবং সেখানে গিয়ে বাধার মুখে পড়তে হয় পুলিশকে। তারপর সরবেরিয়ার এই ভুইয়া পাড়া, সেখানে পুলিশের তরফে অভিযান চালানো হয় এবং অময়ের বাড়িতে তারা পৌঁছে যায় এবং সেখানে গিয়ে অময়ের যখন খোঁজ খবর করা হয়, অময়কে কিন্তু পাওয়া যায়নি। তবে গতকাল যে বোমাবাজির ঘটনা ঘটেছে, বোমাবাজি ঘটনা ছাড়াও বিগত ভোটের আগে বা ভোট ঘোষণার পর থেকে এই সমস্ত এলাকায় যে সমস্ত অশান্তির ঘটনা ঘটেছে, সেই সব বিষয়ে সেই সব ঘটনার নেপথ্যে কিন্তু অময় এবং সাধনের একটা বড় ভূমিকা ছিল, এমনটা কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে অময়ের বিরুদ্ধে একাধিক স্পেসিফিক কেস রয়েছে বা মামলা রয়েছে, এমনটা কিন্তু পুলিশের দাবি। সেই সমস্ত মামলার ভিত্তিতে এবং গতকাল যেহেতু ভোটের সময় বোমাবাজির ঘটনা ঘটে বা বিভিন্ন জায়গায় কিন্তু অশান্তি তৈরি হয়েছিল, তার নেপথ্যে এই অময়ের ভূমিকা রয়েছে, এমনটা কিন্তু পুলিশের তরফে দাবি করা হচ্ছে। এই কারণে এই তল্লাশি অভিযান, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। এই অভিযান কি এখনো জারি রয়েছে না তারা সেই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছেন? একেবারে দেখো, অময়কে না পেয়ে এই মুহূর্তে ভুইয়া পাড়া থেকে যে বিশাল পুলিশ বাহিনী এসেছিল, তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন মনোজ সেই ছবি তুলে ধরছে আমাদের দর্শকদের জন্য। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ভুইয়া পাড়া দিয়ে কিন্তু পুলিশ বাহিনী কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং বিশাল পুলিশ বাহিনী তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এই মুহূর্তে ভুইয়া পাড়ার ভেতরেই তারা রয়েছে, তবে অময়ের বাড়ি থেকে পুলিশ ফোর্স বেরিয়ে গেছে এবং এবার দেখার যে, কারণ যেহেতু বিভিন্ন ব্যক্তির নামে অভিযোগগুলো এসছে পুলিশের কাছে, সেই জায়গা থেকেই বিভিন্ন ব্যক্তির নামে যেহেতু অভিযোগ রয়েছে। অময়ের বাড়িতে আমরা দেখলাম তল্লাশি অভিযান চালানো হলো, এর আগে আমরা দেখলাম হচ্ছে মন্ডলপাড়াতে সাধনের খোঁজে পুলিশি অভিযান হয়েছে। সেক্ষেত্রে যে সমস্ত অভিযোগ এই মুহূর্তে পুলিশের কাছে এসছে, সেই সমস্ত অভিযোগের সূত্র ধরেই কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে পুলিশের তরফে। বেশ, পরিস্থিতির উপর নজর রাখো। আমি তোমার কাছে ফিরবো আবারও। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো, সরবেরিয়ার ভুইয়া পাড়ার অময় ভুইয়া ওরফে গোড়ার বাড়িতে পৌঁছেছিল পুলিশের টিম, কিন্তু অময় ভুইয়ার সঙ্গে দেখা মেলেনি, অর্থাৎ বাড়িতে নেই বলেই জানিয়েছে পরিবারের সদস্যরা। তারা বেরিয়ে যাচ্ছেন এবং ওই গ্রামের ভেতর দিয়েই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করতে দেখা যাচ্ছে পুলিশ কর্মী, পুলিশ অফিসারদের। বিশাল র্যাফ নামানো হয়েছে, কারণ আজ দুপুর 2টোয় যখন প্রথম সেখানে পুলিশ অভিযান শুরু করে, একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। গ্রামের
মহিলারা তারা লাঠি ঝাঁটা নিয়ে এগিয়ে যায় পুলিশের দিকে। আর দ্বিতীয়বার যেন এরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, অশান্তি এড়াতেই তৎপর প্রশাসন, সতর্ক প্রশাসন। এবার যখন তারা পুরাতন সরবেরিয়া বাজারের অময় ভূঁইয়ার বাড়িতে পৌঁছান, সেখানে র্যাফ নিয়ে এবং রীতিমতো আমরা দেখতে পাচ্ছি সেখানে পুলিশ কর্মী অফিসাররা তারা পৌঁছেছেন এবং অময় ভূঁইয়া ওরফে গোড়া বাড়িতে নেই জানিয়েছেন পরিবারের সদস্যরা। গতকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালী। এই মুহূর্তে আমরা সরবেরিয়া, পুরাতন সরবেরিয়া বাজারের সেখানকার ছবি তুলে ধরছি, কারণ আজ তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ অফিসার এবং র্যাফ সঙ্গে নিয়ে। এই মুহূর্তে অময় ভূঁইয়া ওরফে গোড়া তার বাড়িতে প্রথমে গিয়েছিল, কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন গতকাল থেকেই বাড়িতে নেই।